হেই বন্ধুরা, আমি রানা। তো এসআর নিয়ে যারা খুব চিন্তিত বা টেনশনে আছো, এই টেনশন কিছুই নয়। আগাদিকে যে ডেটটা আসছে 16 তারিখ, তোমাদের ঘুম হারাম হয়ে যাবে। ঠিক আছে, তার জন্য এই নিচে যে ভিডিওটা পেলে হচ্ছে অবশ্যই দেখো। কাদির সর্দার বলে এই ভিডিওটি আপলোড করেছে। একটা বিষয়ে জানানোর জন্যে আবার আপনাদের সামনে একটু এলাম। সেটা হলো এই, আমরা যারা ইমিউনাইজেশন ফর্ম জমা দিয়ে নিজে দায় মুক্ত মনে করছি, তাদের উদ্দেশ্য করে আমরা বিশেষ করে বলছি যে আসল খেলা কিন্তু শুরু হবে 16 তারিখে খসড়া লিস্ট বের হওয়ার পরে। তার কারণ কি? তার কারণ হচ্ছে এইটা, বিজেপির শুভেন্দু অধিকারীরা যেভাবে বলেছিল যে কমপক্ষে 1 কোটি মানুষের নাম এসআইআর থেকে বাদ দেওয়া হবে, তারা কিন্তু তাদের সেই টার্গেটে পৌঁছাতে পারেনি। এই পর্যন্ত এসআইআর থেকে যাদের নাম বাদ যাবে সেই সংখ্যাটা 54 লক্ষ মতো হয়েছে। যারা মারা গেছে, শিফটেড হয়েছে, যাদের খোঁজ নেই, এই সংখ্যা। সুতরাং 1 কোটি না পড়ার কারণে 16 তারিখের পরে খসড়া লিস্ট বের হওয়ার পর থেকে কিন্তু আসল খেলা শুরু করবে। নির্বাচন কমিশনকে খুশি করবার জন্যে ইতিমধ্যে বিভিন্ন বুথে এবং একটা নির্দিষ্ট সম্প্রদায়ের যেখানে বেশি বেশি বাস, সেই সমস্ত বুথগুলোকে টার্গেট করে ইতিমধ্যে বিএলওদের দ্বারা আনঅফিসিয়ালভাবে কিছু মানুষকে টার্গেট করা হচ্ছে, যাদেরকে এই 16 তারিখের পরে ফর্ম পাঠিয়ে তাদের কিন্তু হিয়ারিংয়ে ডাকার চক্রান্ত শুরু হয়ে গেছে। তাই যাদের নামের ভুল থেকে শুরু করে কোনো রকমের একটু আধটু সমস্যা ছিল, তারা এখন থেকেই প্রস্তুতি নিন। যদি তাদের হিয়ারিংয়ে ডাকার সম্ভাবনা আছে এবং হিয়ারিংয়ে ডাকবার পরে হিয়ারিং পাস করবার জন্য যে সমস্ত কাগজপত্র লাগবে, সেই সমস্ত কাগজপত্রগুলো এখন থেকে জোগাড় করা শুরু করতে হবে। কারণ 16 তারিখের পর থেকে কিন্তু নোটিফিকেশন শুরু হবে। আর এই নোটিফিকেশন করছে টার্গেট করে বেশ কিছু লোককে, যেটা 54 লক্ষটাকে 1 কোটিতে পৌঁছানোর জন্যে। সেই চক্রান্ত শুরু হয়ে গেছে। নির্বাচন কমিশনের কাছে ভাবমূর্তি ভালো করবার জন্যে সেই চক্রান্তের সঙ্গে অনেকেই সামিল হচ্ছে, যাতে নিজে গুড বয় সার্টিফিকেটটা পায়। আর তার বলি হতে হবে কিন্তু আমাদের মতো সাধারণ ভোটারদের, এবং তাদের জন্য আগামী 16 তারিখের পরে অনেক হয়রানির একটা জায়গা তৈরি হতে পারে। সেই কারণে যাদের টুকটাক সমস্যা ছিল, আপনারা সেই সমস্ত কাগজগুলো সংশোধন করে রীতিমধ্যে হিয়ারিংয়ে যদি ডাকে, আমরা যাতে হিয়ারিংটা পাস করতে পারি, হিয়ারিংয়ে যাতে আমরা পার হতে পারি, তার জন্য প্রস্তুতি কিন্তু এখন থেকে নিয়ে রাখতে হবে। যারা মনে করছেন আমার খসড়া তালিকায় নাম এসে যাচ্ছে, আমি ইমিউনাইজেশন ফর্ম জমা দিয়েছি, আমার ফর্ম আপলোড হয়ে গেছে, আমার আর কোনো চিন্তা নেই, আমি বলছি না, চিন্তা কিন্তু এখনো আছে। এবং আসল চিন্তা 16 তারিখের পরে। তাই যাদের যাদের একটু সমস্যা আছে, নিজের মনের দিক থেকে মনে করছেন, আপনারা কাগজপত্র এখন থেকে সংশোধন এবং সংযোজন করার বন্দোবস্ত করে রাখুন। কারণ আপনাদের ডাকার জন্য কিন্তু চক্রান্ত শুরু হয়ে গেছে, এবং সেই চক্রান্তে যাতে আমরা বলি না হই, তার জন্য এখন থেকে আমাদের কিন্তু আবার প্রস্তুতি নিতে হবে। এবং সেই লড়াই শুরু হবে 16 তারিখে খসড়া লিস্ট বেরোনোর পরে। এইটুকু কথা বলবার জন্যে সকলকে সজাগ থেকে পুরো এসআইআর পর্বটাকে সুন্দরভাবে সম্পন্ন করবার অনুরোধ রেখে আমার যেটুকু বলার সেটুকু বললাম। ধন্যবাদ সকলকে।